নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই। আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আছি এক প্রকার। দেখতে দেখতে আমরা 24শে জ্যৈষ্ঠ 7ই জুন শুক্রবার শুক্লপক্ষের প্রতিপদে অথবা প্রথম হাতে চলে এসেছি। সবাই কেন বললাম বলুন তো? আপনারাও কিন্তু থেমে নেই কেউ, সময়ের সঙ্গে সকলেই কর্মব্যস্ততায় চলছি এবং আপনারা তো আমার বন্ধু ও সদস্য, তাই একসঙ্গেই আমরা সকলে সবাই পথ চলছি। তাই এই কথাটাই বলছি। আজ বৈদ্যনাথ ধামে শ্রী রামনিবাস ব্রহ্মচার্যাশ্রমে পূজা পাঠ হচ্ছে বা হবে। তাছাড়া শ্রী রঘুনাথজির, যিনি রঘু বাবা নামে পরিচিত ছিলেন, তার তিরোভাব তিথি। আর এই শুভ দিনে বৃন্দাবনে কিন্তু শ্রীধাম শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য শ্রীধামের শ্রী কৃষ্ণ চৈতন্য দাস মহারাজের প্রতিষ্ঠিত বিগ্রহের সিংহাসন যাত্রা হয়েছিল। খুব ভালো একটা দিন। মাঝে মধ্যেই কিন্তু এই সময় মেঘের গর্জন শুরু হয় এবং তারপরেই কিন্তু বৃষ্টিধারা হচ্ছে। মনে হয় মৌসুমি বায়ুর আগমন সৃষ্টি হয়েছে বা আগমন চলে এসেছে। চিরসবুজ বৃক্ষ ও গাছগুলো যেন সেই বর্ষার জলের শ্রাবণ ধারায় ঘন সবুজ হয়ে ফুলের দল সমাবেশ হয়েছে। প্রস্ফুটিত হচ্ছে বিভিন্ন ধরনের নানান রঙের নানান ফুল, গন্ধযুক্ত বেল, জুঁই, রজনী। এবং দেখুন এই যে সবুজ গাছগুলোতে কদম ফুলগুলো কি সুন্দর শোভা দিচ্ছে। সবুজ পাতাগুলোর মাঝে সাদা সাদা ফুল, বলাকৃতি, এত সুন্দর, কি যে মনোরম শোভা, সকলকেই যেন আকৃষ্ট করে। রাস্তা দিয়ে অটো, বাস চলতে চলতে, রিকশায় চলতে চলতে গাছগুলোর দিকে তাকালে এত সুন্দর লাগে। আর সেই গাছের তলা দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তার উপরে গাছগুলো ঝেঁপে পড়েছে, সেই যে মৃদু একটা গন্ধ না, এই গন্ধ, হালকা একটা সুন্দর মৃদু গন্ধে একেবারে সবার কিরম যেন পুরনো দিনের কথা মনে করে পড়ে যায়। আর এই দিনটা কিন্তু মনে পড়বে। এটাই কিন্তু কদম ফুলের একটা মাধুর্য। এর গন্ধে আপনারা পুরনো দিনের ভালো স্মৃতি মনে করবেন। এইটা কিন্তু লক্ষ্য করে দেখবেন। কৃষ্ণ রাধা এই গাছের নিচে কত সখীদের নিয়ে কত নৃত্য, কত মধুরালাপ করেছে, তা আমরা সকলেই জানি। অমর ও লিপিবদ্ধ হয়ে আছে সেই সব কাহিনী। সেই মৃদু মধুর গন্ধের সেই কদম ফুল।